জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। তবে একটি কথা বলাই বাহুল্য যে আপনার এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এই মঙ্গলের কেরামতি, মানে সাপ নাকি আপনার আশীর্বাদ বয়ে আনছে আপনার জন্যে। যদি বলেন যে দিদি ভাই বা দাদা ভাই যে এই মঙ্গল তো আমার ক্ষেত্রে পঞ্চমপতি, সেই থাকছে আবার ভাগ্যস্থানে, সেই কি আমাকে উন্নতি দেবে? মানে একদমই তাই দেবে। হয়তো বলবেন যে কেতু যুক্ত অবস্থায় মঙ্গল ভাগ্যস্থানে বসে রয়েছে, সে কি ভালো ফল দিতে পারে? দিতে পারে, কারণ ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু কেতু কিন্তু আপনার মিত্র। সেই কারণে এই বৃশ্চিকের এবং মানে আপনার এই ধনু রাশির ঘরে কিন্তু কেতু তুঙ্গস্থ হয়। মঙ্গলের সঙ্গে কিন্তু কেতুর একটা দেখবেন মিত্রতার জায়গা থাকে। রাহুর সাথে মিত্রতা জায়গা না থাকতে পারে, কিন্তু কেতুর সহিত কিন্তু মিত্রতার জায়গা অবশ্যই করে আছে। তার মানে এই ফাটকা অর্থ লটারি অবশ্যই আপনি পাবেন, সেটি আপনার চার্টের উপর ডিপেন্ড করবে। ট্রানজিট ফল তাই বলছে যে আপনি পেতে পারেন ট্রানজিট ফল। এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্ম চার্ট নয় দাদাভাই বা দিদিভাই। হ্যাঁ, ভিডিওটা শুনবেন, তারপর কমেন্টসটা করবেন, খুব ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। যদি নিজের সম্বন্ধে জানতে চান তাহলে নিজের জন্ম চার্ট বিচার করিয়ে জানতে হবে যে আমি লটারি পাচ্ছি কি পাবো না। ট্রানজিট ফল বলছে যে আপনি কিন্তু অবশ্যই করে পাবেন। যদি মানে শনির সাথে সাথে যদি ট্রানজিট ফল হতে পারে তাহলে আপনার গ্রহগত ফলও কিন্তু ট্রানজিট ফল, আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। মানে আর আগামী 26শে মানে জুন অম্বুবাচীর অন্তে মানে কামাখ্যার মানে ঘুরে আসার পর এই 26শে জুন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। এই বৃহস্পতিবার তারাপীঠ মহাশ্মশানে থাকছি। যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্য, যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। যাই হোক, মানে এই মঙ্গলের কেরামতি আপনাকে কিন্তু মালামাল করতে পারে। সঙ্গে আবার কে? মানে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু এখন মানে আদ্রা নক্ষত্রে গমন করেছে দর্শক বন্ধু। কারণ এই আদ্রা নক্ষত্র মানে হচ্ছে রাহুর নক্ষত্রে বৃহস্পতি গমন করেছে, এবং রাহু করেছে আবার আপনার বৃহস্পতির নক্ষত্রে, মানে দুটোই কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে। এবং সেই রাহুকে আবার দৃষ্টি করছে মঙ্গল তৃতীয়। মানে হয়তো আপনার বন্ধু বান্ধবের সাথে একটু ঝামেলা ঝঞ্ঝট লাগতে পারে, কিন্তু আয় দেবে, চরমতর আয় দেবে। যেমনি ইনকাম দেবে তেমনি কিন্তু খরচাও দেবে। মামলা মোকদ্দমায় হয়তো জড়িয়ে গিয়েছেন দর্শক বন্ধু, মানে ভাতা ভগ্নির সহিত বা জমি জায়গা নিয়ে হয়তো মনোমালিন্য প্রচুর হয়েছে আপনার, হয়তো বাড়িটা হয়তো কমপ্লিট করতে পারেননি, হয়তো কেউ বাড়ি কমপ্লিট আবার করেও ফেলেছেন, বাড়িতে হয়তো অনেকে মানে বসবাসও করছেন। যারা গৃহতে মানে মামলা মোকদ্দমায় ভাই ভাতার সাথে জড়িয়ে গিয়েছেন, মানে আপনার কিন্তু জয়লাভ নিশ্চিত থাকছে। হয়তো বাড়ির ছাদ হয়তো দেবো ভাবছেন, বাড়ি আর্ধেক করে রেখে দিয়েছেন, তারা কিন্তু বাড়ি কিন্তু অবশ্যই হবে। সরি, তবে আপনাকে চেষ্টা করতে হবে। মানে আপনি শুধু ভাগ্যের উপর ছেড়ে দিলেন দর্শক বন্ধু, তাহলে কিন্তু চলবে না। জ্যোতিষ কিন্তু ভাগ্য চেঞ্জ করতে পারে না, জ্যোতিষ সঠিক মানে পথ দেখাতে পারে। যারা কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন মানে জ্যোতিষ ভাগ্য চেঞ্জ করতে পারে, তারা মূর্খ, তারা অতীব মূর্খ। তারা জানে না যে জ্যোতিষী কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারে, সঠিক আপনাকে মানে রেমেডি করতে পারে। সেটা কি রেমেডি? মানে জন্ম মৃত্যু বিবাহ কিন্তু একদম নিশ্চিত। কিন্তু এবার দেখুন, এই আপনার অস্থায়ী গ্রহ বা গ্রহ নেগেটিভ জায়গার জন্য যে প্রতিকার বা প্রতিবেদন করার যে জায়গাটা, সেটা কিন্তু জ্যোতিষ কিন্তু মানে প্রতিকার বা প্রতিবেদন দ্বারা মানে আপনার সাপোর্টেড করতে পারে। এই নয় যে আপনার কোটিপতি যোগ নেই, আপনাকে কোটিপতি করে দেবে সে। এটা কিন্তু টোটালটাই যারা ভাবছেন তারা কিন্তু মূর্খতর, মানে একদম মূর্খতর। মানে আমি সেটা বলছি, আমি বলছি লটারি প্রাপ্তির যোগ রয়েছে। ট্রানজিট ফল সেটাই বলছে। এখন যদি কোনো সন্তান যদি জন্মে থাকে, সে কিন্তু ফাটকা ইনকাম করবে, 200% করবে। কিন্তু আপনি যখন জন্মেছেন সেই সময় চার্ট কি সেই বলছে, সেটা দেখতে হবে। কিন্তু এই মঙ্গল কিন্তু মঙ্গলের যে কেরামতি, সেটা কিন্তু আপনাকে দেখাবে। কেন দেখাবে? যারা স্টুডেন্ট রয়েছে তাদের এই বিদ্যাস্থান কিন্তু দারুণ ডেভেলপমেন্ট করবে। যারা পড়াশোনায় অমনোযোগী ছিলেন যারা, তারা কিন্তু পড়াশোনায় কিন্তু ডেভেলপমেন্ট করবে, পড়াশোনায় দেখবেন উন্নতির শিখরে পৌঁছাতে পারবে, মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারবেন। যদি বলেন যে মামলা মোকদ্দমায় কেন জয়লাভ করতে পারবো, কে দেবে আপনাকে যে মামলা মোকদ্দমায় জয় করিয়ে দেবে? দেখুন, আপনার এই মামলা মোকদ্দমায় বা জমি নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছিলেন, তাদের ক্ষেত্রে বলছি যে তৃতীয় রাহু কিন্তু আপনার ক্ষেত্রে ফেভারেবল না থাকলেও কিন্তু কেতু কিন্তু ফেভারেবল, মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে ফেভারেবল। কেন? এই মঙ্গল পঞ্চমপতি।
এবং আপনার এই রাহু কিন্তু আপনার যে জায়গায় রয়েছে মানে আপনার লগ্নপতির এবং রাশির অধিপতি নক্ষত্রে সে গ্রহণ করছে। তার দৃষ্টি থাকছে আবার কোথায়, মানে একাদশে। সঙ্গে আবার বৃহস্পতিকে সঙ্গে নিয়ে আবার নিয়েছে গুরুকে, চতুর্থপতি, মানে আপনি জয়লাভ করতে বাধ্য। বাকি আপনার জন্মচাপ দেখে বলতে হবে যে কি কানেকশন দিচ্ছে আপনার ট্রানজিট, সেটাই বলছে। গাড়ি কিনতে চাইছেন, গাড়ি হয়তো কিনে ফেলেছেন, গাড়ি নিয়ে ভালো রিল্যাক্সে ঘুরে ফেরাচ্ছেন, ঘুরুন না, ঘুরুন, একদম ঘুরবেন। কেন ঘুরবেন না? গাড়ির ব্যবসা করছেন, মানে গাড়ির ব্যবসা থেকে প্রচুর মুনাফা পাচ্ছেন বা ইনকাম করছেন, আরও ইনকাম করতে পারবেন। রাখি মাল রেখেছেন, ব্যবসা করছেন রাখি মাল রেখে, মানে তিল কিনেছেন, মানে কালো হয়তো ধনে কিনেছেন, কালো সর্ষে কিনেছেন, কালো তিল কিনে আপনি জিরে কিনে আপনি স্টকে হয়তো রেখেছেন, ইনকাম করছেন। তো দর্শক বন্ধু, আরও ইনকাম করুন না। রাহু তৃতীয় ফাটকা আপনাকে দিতে বাধ্য, লটারি। রাহু লটারি দিতে বাধ্য, কেন জানেন? এই তৃতীয় রাহু মানে প্রচুর বন্ধু বান্ধবের সহায়তায় ব্যক্তি দেখবেন আপনাকে চিনবে বা জানবে, পরিচিতি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। কে করাবে? এই রাহুই করাবে। সঙ্গে আবার কে থাকবে? মঙ্গল থাকবে। মানে এই মঙ্গল মনোভাব এতটাই বাড়িয়ে দেবে যে স্পিরিচুয়াল পাওয়ার এতটা বাড়িয়ে দেবে, যারা তন্ত্র লাইনে যারা রয়েছেন বা যারা আধ্যাত্মিক চেতনা লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু প্রচুর হারে বাড়িয়ে দেবে। হয়তো বলবেন যে দিদি ভাই সিংহ রাশির ঘরে কেতু, মঙ্গল আবার যুক্ত, আমি কি ভালো ফল দিদি ভাই পাবো? পাবেন, কেন পাবেন না? এই নেগেটিভ মন থেকে বাদ দিতে হবে। মানে আমার দ্বারাই হবে, আমি পারবো। আপনি ধনু রাশি, ধনু লগ্ন, আপনার লক্ষ্য কিন্তু সঠিক থাকবে। আপনার লক্ষ্য কিন্তু একদম ঠিক করবেন, কারণ আপনার এই ধনু মানে হচ্ছে তীর নিয়ে দাঁড়িয়েছেন আপনি, মানে লক্ষ্য ভ্রষ্ট কিন্তু আপনার হতে পারে না, হতে পারে না আপনার লক্ষ্য ভ্রষ্ট। মানে কখনো কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না দিদি ভাই বা দাদা ভাই, তাহলে কিন্তু জীবন কিন্তু হারিয়ে ফেলবেন। মানে যে ডরেছে সেই কিন্তু মরেছে। আমার কাছে আসবেন, আমি সঠিক গাইডলাইন বা সঠিক প্রদর্শক আমি করে দিতে পারি। যদি আপনি রাস্তায় ভিক্ষা করে ফেলাচ্ছেন, এই ধনুরাশির লোক হয়তো বলছেন যে আমি কোটিপতি হব কিনা, এটা তো দাদা ভাই বা দিদি ভাই সম্ভব নয়। আপনার চার্টে যদি থাকে অবশ্যই বলে দেওয়া যায়, কিন্তু লটারি অবশ্যই করে পাবেন, সেটা নক্ষত্র ভিত্তিক নিয়ে একটা আলোচনা থাকবে অবশ্যই করে। বিবাহ কিন্তু হচ্ছে দর্শক বন্ধু, বিবাহ আপনি করতে পারছেন এবার। যদি বলেন যে কেন বিবাহ হবে, কেন বিবাহ হবে, এই বিবাহ হওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে আপনার সপ্তমে বৃহস্পতি রাহুর নক্ষত্রে। এই রাহু ছাড়া কিন্তু কেউ মানে শয্যা সুখ কিন্তু আপনি পাবেন না। এবং রাহু যে কানেকশন তৃতীয় মানে যোগাযোগ বন্ধু বান্ধব তৈরি করবে, মানে আপনাকে বিয়ের পিড়িতে বসাবে। একাদশে আবার দৃষ্টি, শ্বশুর বাড়ি থেকে মাল কিন্তু পাচ্ছেন। অষ্টম ভাব থেকে কিন্তু কানেকশন কি আছে, অষ্টমে এই চন্দ্র কোথায় দেখুন, অষ্টমের চন্দ্র কিন্তু আপনার লগ্নে বা রাশির উপর বিরাজমান। তার মানে আপনি খেটে আপনি নিজেকে অতিবাহিত করে ডেভেলপমেন্ট করতে পারবেন, ধনুরাশি বা ধনুলগ্ন। মানে মজার ব্যাপার, এটা কিন্তু মজার ব্যাপার। এটা কেন্দ্র কিন্তু অনেক কটা গ্রহ রয়েছে, শনি কেন্দ্রে, বৃহস্পতি কেন্দ্রে, মঙ্গল আবার কেন্দ্রে। মানে কাকে প্রয়োজন দর্শক বন্ধু ভাই? মানে এই সূর্যকে যদি কিছু করতে না পারেন জীবনে, তাহলে কিন্তু আর কিছু করার নেই আমার। এই যোগগুলো যে দিচ্ছে, যোগগুলো মারাত্মক যোগ দিচ্ছে। যদি বলেন যে দিদি ভাই বা দাদা ভাই আমি কিছু করতে পারছি না, তাহলে আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা নয় দিদি ভাই বা দাদা ভাই, আপনার ব্যর্থতা। আপনি এগোতে পারছেন না, আপনি ভয় পাচ্ছেন। মানে লক্ষ্যটাকে ভ্রষ্ট করবেন না। এই বিবাহ করছেন, বিবাহ করুন, সংসার সুখের হোক, সুখের হবে অবশ্যই, করুন। এই বৃহস্পতি দেবে আপনাকে বিবাহ যোগ। এবার দেখুন আপনার ক্ষেত্রে অর্থ কেমন ইনকাম করতে পারবেন দর্শক বন্ধু, কারণ এই আপনার দ্বিতীয় প্রতি শনি থাকছে ফোর্থে। যারা গাড়ির ব্যবসা করছেন, যারা গাড়ির ব্যবসা যারা করছেন, গাড়ির ব্যবসা কি গাড়ি, মানে 4 হুইলার হতে পারে, 2 হুইলারও হতে পারে। হয়তো আপনি দেখবেন গাড়ির শোরুম খুলেছেন বা গাড়ির সার্ভিসিং করছেন বা গাড়ির অটোমোবাইলের পার্টস আপনি বিক্রি করছেন, বা হয়তো পেট্রোল মোবিল ব্যবসা বিক্রি করছেন বা টোটো বিক্রি করছেন, ইলেকট্রিকের দ্রব্য বিক্রি করছেন। তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু পাবেন দর্শক বন্ধু। কেন কেন পাবেন? কারণ হচ্ছে এই আপনার দেখুন, লক্ষ্য করে ভালো করে লক্ষ্য করুন। এই লজিকের কথা আসবো, আমি কিন্তু মানে 25 বছর ধরে কিন্তু এই জ্যোতিষী করছি। আমাকে কিন্তু কেউ যদি বলে যে দিদি ভাই লজিকে আসছেন না, আমি কিন্তু লজিকের কথা বলি। কারণ দেখুন এই 4th হাউস থেকে কিন্তু আমরা কি ইন্ডিকেট পাই, মানে আমার গৃহ সুখ, আমার গৃহ কেমন যাবে, আমার বিদ্যা মানে 4 থেকে 5 কেমন যাবে, এবং শরীরটাই বা কেমন যাবে, আমি গাড়ি কিনতে পারবো কিনা, গাড়ির ব্যবসা আয় করতে পারবো কিনা। এবং 4th যে মালিক বৃহস্পতি সে আবার থাকছে সপ্তমে। তার মানে
মানে আপনি যদি জমি জায়গা যদি দালালি করেন, এই দালালিও যদি করেন তাহলেও ইনকাম করতে পারবেন অর্থ। এই জমি জায়গা বিক্রি করছেন, দালালি করছেন, হয়তো ঘটকালি করছেন বিবাহের জন্য, ইনকাম করতে পারবেন। হয়তো বর্তমানে ঘটকালি এখন চলে না, ফেসবুক অনলাইন হয়ে গেছে, এখন সব অনলাইনেই চলছে, হ্যাঁ, সেটা বিষয়টা আলাদা বিষয়। কিন্তু আবার এই ফোর্থের মালিক মানে থাকছে, সপ্তমে থাকছে, মানে বাড়িঘর দালালি করতে পারবেন, মানে পুরনো গাড়ি কেনা বেচা করলে দালালি করতে পারবেন। এবং যারা বোকার রয়েছেন, এই বোকার যে কোনো বোকার দালালি যারা করছেন তারা কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন, ফাটকা ইনকাম বা লটারি প্রাপ্তি কিন্তু আপনার হবে। সেটা নক্ষত্র নিয়ে আসবো, ওয়েট করুন, কে পাবেন কে পাবেন না এই নক্ষত্র ভিত্তিক। তাও সেটা কিন্তু ট্রানজিট ফল, আপনার কিন্তু মানে দিদিভাই দাদাভাই আপনার কিন্তু ব্যক্তিগত জন্মচার্ট নয়, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল দেখে আমি ভিডিওটা বানাচ্ছি। কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি না। ভালো করে মাথায় ঢুকে নেবেন দর্শক বন্ধু, স্পষ্ট কথা বলি, এই স্পষ্ট কথায় আমার কষ্ট নেই। এবার দেখুন মানে যারা সেভিংস কেমন হবে আপনাদের, এই সেভিংস নিয়ে যদি আসে, সেভিংস কিন্তু অনবরত সেভিংস হবে। এবার যদি রাখতে না পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যদি রাখতে না পারেন সেভিংস হবে, অনবরত সেভিংস হবে। মানে কি কি ব্যবসা করলে অনবরত সেভিংস হবে? গাড়ির ব্যবসা, মানে মিষ্টি দোকানের ব্যবসা, রেডিমেডের ব্যবসা, তারপরে আপনার হচ্ছে রাখি মালের ব্যবসা, শেয়ার মার্কেটের ব্যবসা, আপনার প্রশাসনিক ব্যবসা, ওকালতি যারা করছেন, যারা উকিল তারা প্রচুর ইনকাম করছেন এখন, প্রচুর ক্লায়েন্ট পাচ্ছেন এখন যারা উকিল যারা রয়েছেন। যদি বলেন যে আমি কামাচ্ছি না বা ইনকাম করছি না তাহলে মিথ্যা কথা বলছেন। বাড়িঘর তো আপনি করেছেন, যদি বলেন যে করিনি তাহলে কিন্তু মিথ্যা কথা বলছেন। বাড়িঘর আপনি করেছেন, করতে বাধ্য, ওটা করেছেন আপনি মোটামুটি দেখুন মার্চ বা এপ্রিলের দিকে কিন্তু আপনারা বাড়িঘর করেছেন, মিথ্যা কথা দর্শক বন্ধু বলবেন না। এই শনি কিন্তু আপনাকে প্রচুর দিয়েছে, আবার দিচ্ছেও শনি, এই শুক্র আপনাকে দিয়েছে, শনি কিন্তু আপনাকে খাটিয়ে খাটিয়ে কিন্তু কর্ম করিয়ে কিন্তু ইনকাম দেবে, মানে ফ্রিতে কিন্তু দেবে না। মানে শনি আপনাকে ফ্রিতে দেওয়ার পার্টি কিন্তু নয়, কর্ম করে ইনকাম করো, বসে খাবে তো মানে তুমি হাঁটো। মানে শনি আপনাকে ফ্রিতে কোনো কর্ম কিন্তু দিতে পারে না, কর্ম সে দেবেও না, কর্ম ছাড়া সে কিন্তু একটা বিন্দু কিন্তু আপনাকে এক চুলও দেবে না। তাই দ্বিতীয় যেহেতু অসৎ সেভিং করতে হয় আপনাকে কিন্তু খেটে করতে হবে। এই তৃতীয় আবার দেখুন মানে যোগাযোগ কি দেবে, এই যোগাযোগ অবস্থায় দেবে সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে মানে প্রচুর ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে যোগাযোগ স্থাপন প্রচুর জায়গা থেকে দেবে। তৃতীয় নতুন যোগাযোগ স্থাপন করে আপনি কিন্তু উন্নয়ন করতে পারবেন, এই ব্যবসা ক্ষেত্রে উন্নয়ন করতে পারবেন, ফাটকা লটারি পাবেন, ফাটকা বন্ধু লাভ করতে পারবেন, ফাটকা কর্ম লাভ করতে পারবেন, এটা কিন্তু বলতে পারি দর্শক বন্ধু। ফোর্থ থেকে যদি আসি, গাড়ি চড়েছেন, গাড়ি কিনেছেনও, গাড়ি নিয়ে রিল্যাক্স করে ঘুরে বেড়াচ্ছেন, ঘুরে বেড়ান না, মানে ভ্রমণ করবেন, প্রচুর ভ্রমণ হবে আপনার, কিন্তু আবার মানে মায়ের শরীর কিন্তু ভালো যাবে না। এই জমি জায়গা নিয়ে দেখবেন মামলা মোকদ্দমা করেছেন, আপনি কি জয়লাভ কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন। কে কি বলছে আমি সেটা জানি না, মানে ফোর্থে শনি মানে ভ্রমণ সুখ গৃহ সুখ দিতে বাধ্য, সেটা কিন্তু আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে। আপনি কিন্তু গৃহ থেকে কিন্তু কোনো রকম মানে বাজে কর্ম করলে কিন্তু বাড়ি কিন্তু আপনার থাকবে না দর্শক বন্ধু। শনি কিন্তু খুব আধ্যাত্মিকের জায়গা, বা দেখবেন খুব ন্যায্যবাদী, সে ন্যায্য ছাড়া কিন্তু কোনো রকম অন্যায্য সে কিন্তু দেবে না। তার মানে এখানে এই পঞ্চম নিয়ে যদি আসি, সেখানে আবার শুক্র, মানে নতুন প্রেমের আগমন, মনের মানে পুলক জাগবে, মনে পুলক জেগেছে, মানে প্রেম করছেন, নতুন করে প্রেম তৈরি করবেন, ভালোবাসা যারা বিবাহ করেন তাদের ক্ষেত্রে বলছি, যারা স্টুডেন্ট আছো বা বিদ্যায় ডেভেলপমেন্ট করবে, যারা কমার্স নিয়ে পড়ছো ভালো জায়গায় রেজাল্ট করতে পারবো এই কমার্স, হ্যাঁ কমার্স নিয়ে পড়লে ভালো রেজাল্ট ভালো করতে পারবে, হ্যাঁ সায়েন্সটাও চলবে, সেই সায়েন্সটা সেইভাবে দেখতে পাচ্ছি না, তার মানে মোটামুটি কমার্সের দিকে ভালো ফল পাবেন। এই ষষ্ঠ নিয়ে যদি আসি, ষষ্ঠপতি শুক্র সে আবার থাকছে পঞ্চমে, তার মানে আপনার কিন্তু এই মাতুল কুল থেকে কিন্তু আপনি হেল্প পাবেন। তার মানে এই কর্মের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে, কর্মের স্থায়িত্ব, কর্মের মানে একটা স্থাপন রয়েছে, মানে ক্লায়েন্ট পাবেন, যারা কর্ম করছেন সেই কর্ম অনুযায়ী কিন্তু ডেভেলপমেন্ট বা ক্লায়েন্ট আপনি পাবেন, বা আপনি উন্নতি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। এটা নিয়ে কিন্তু কোনো চাপ নেই বা সমস্যা কিন্তু থাকছে না। এবার দেখুন এই সপ্তম ভাব নিয়ে যদি আসি, তাহলে ব্যবসা দারুণ উন্নতি করতে পারবেন, ব্যবসায় দারুণ উন্নতি হবে, মানে ফাটকা ইনকামের ব্যবসা। সোনার ব্যবসা করছেন,
ভালো ফল পাচ্ছেন। ডাক্তারি করছেন, সেখানেও ভালো ফল পাচ্ছেন। কাপড়ের ব্যবসা করছেন, সেখানেও ভালো ফল পাচ্ছেন। গাড়ির ব্যবসা করছেন, সেখানেও ভালো ফল পাচ্ছেন। বই খাতা বিক্রি করছেন, সেখানেও ভালো ফল পাচ্ছেন। এবং আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন, সেখানেও দারুণ ফল পাচ্ছেন। বিউটি পার্লার রয়েছে আপনার, সেখানেও ভালো ফল পাচ্ছেন। কাঁচামাল রয়েছে আপনার, সেখানেও দারুণ ফল পাচ্ছেন। মিষ্টির দোকান, সেখানেও ভালো ফল পাচ্ছেন। মানে ফলের দোকান, কাঁচা ফল, সেখানেও ভালো ডেভেলপমেন্ট করতে পারছেন। মানে বৃহস্পতি যে ইন্ডিকেট করবে, রেস্টুরেন্ট চালাচ্ছেন, সেখানেও ভালো ভালো মানে ডেভেলপমেন্ট করতে পারবেন। কেন কেন হচ্ছে? রাহু থাকছে কানেক্টেড। মানে মাংসের ব্যবসা করছেন, মাংস বিক্রি করছেন, মানে মাংস যারা বিক্রি করছেন দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন, মানে দারুণ ফল পাবেন, কারণ রাহু বৃহস্পতি কম্বিনেশন। কিন্তু আবার দেখুন, এই বিবাহ যেই করবেন আপনার ওয়াইফ হবে একটু ফ্যাটি। যদি আপনি মা হন, মানে আপনার হাজব্যান্ড হবে কিন্তু ফ্যাটি। বিবাহ যারা করছেন, বিবাহ কিন্তু আপনাকে দেবে এই তৃতীয় সপ্তম, আবার তৃতীয় সপ্তম একাদশ কানেকশন কিন্তু তৈরি করে ফেলেছে। এই বিবাহ হতে কিন্তু বাধ্য, বিবাহ কিন্তু আপনার হবে। এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে মানে 14ই এই জুনের পর থেকে কিন্তু বিবাহ কিন্তু পাকা হতে বাধ্য। মানে অষ্টম নিয়ে যদি আসি, অষ্টমে থাকছে আবার বুধ, মানে মৃত ব্যক্তির কোনো অর্থ সম্পত্তি পেতে পারেন দর্শক বন্ধু। মৃত ব্যক্তির মানে অর্থ সম্পদ, সেটা মায়ের হতে পারে, বাবার হতে পারে, শ্বশুরও হতে পারে, শাশুড়িরও হতে পারে। যে কোনো ব্যক্তির, মৃত ব্যক্তির কিন্তু অর্থ আপনি ইনকাম করতে পারবেন। অষ্টমে বুধ, চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে, কিন্তু অষ্টমে বুধ কিন্তু মানসিক যন্ত্রণা বৃদ্ধি করে দেবে, ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে। অষ্টমে বুধ কিন্তু মৃত ব্যক্তির কিন্তু অর্থ কিন্তু মানে বহন করে। মুখের ভাষা এতটাই স্পিড বেরোবে আপনার, যে স্পিকিং পাওয়ার, মানে তর্কে দেখবেন আপনি জয় লাভ করতে পারবেন। যারা অ্যাঙ্কারিং করছেন, টিভিতে প্রোগ্রাম করছেন, বা হয়তো এবং দেখবেন আপনি লেকচার করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভফল লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু। এটা কিন্তু মানে কোনো বাজে জায়গায় কানেকশন কিন্তু করছে না, ভালো ফল দিচ্ছে। কারণ মানে আপনার সপ্তমপতি বুধ এবং আপনার দশমপতি বুধ অষ্টমে দৃষ্টি করছে, আবার দ্বিতীয়। টাকা কিন্তু অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। এবার যদি ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যে থাকছে মঙ্গল কেতু। এই মঙ্গল কেতু কিন্তু আপনাকে কি ভাগ্য নিয়ে করতে পারে আপনার জন্য। এই মঙ্গল থাকছে আবার আপনার পঞ্চমপতি হয়ে ভাগ্যে মাঝে মধ্যে দৃষ্টি করবে চতুর্থে, আপনার আবার তৃতীয় দৃষ্টি করবে আবার দ্বাদশে। তার মানে ভাগ্য থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে হবে। যেমন দেখুন, এই যারা জমি দালালি যারা করছেন, বা যারা স্পিরিচুয়ালের সাথে যুক্ত রয়েছেন, বা যারা সায়েন্টিস্ট, যারা ওষুধের ব্যবসা করছেন, সায়েন্টিস্ট ওষুধ বানাচ্ছেন, বা সিবিআই অফিসার রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতিবহারে ডেভেলপমেন্ট রয়েছে দর্শক বন্ধু। দারুণ জায়গা রয়েছে, মানে চোরকে ধরতে আমরা 2 মিনিট টাইম নেবে না, ঠিক সন্ধান করে অনুসন্ধান করে আপনি মানে এই ব্যক্তিটা আপনার ক্ষেত্রে নেগেটিভ জায়গায় রয়েছে। এবার কেউ যদি নেগেটিভ ফল দিয়ে যদি আপনাকে কেউ চেষ্টা করে বা বান মারে বা নেগেটিভ ফল দেয়, মানে কিন্তু আপনাকে কিছু করতে পারবে না। তবে ভাগ্যের জায়গায় একটু বিড়ম্বনা কানেকশন করছে এই ধনুর ক্ষেত্রে, কিন্তু সেটা প্রতিকার বা প্রতিবেদন করে দেওয়া সম্ভব। মানে মঙ্গল কেতু যোগ থেকে একটা প্রতিকার বা প্রতিবেদন করার একটা সম্ভব রয়েছে। যারা ইলেকট্রিকের দ্রব্যের সাথে যুক্ত রয়েছে, যে কোনো ইলেকট্রিকের ব্যবসা, হয়তো আপনি গাড়ির ব্যাটারি হতে পারে, ইলেকট্রিকের যে কোনো মানে কাজ হতে পারে ইলেকট্রিকের দ্রব্য। কেন এই ইলেকট্রিকের দ্রব্যটা কেন প্রশ্ন আপনার আসতে পারে, উত্তর আমি দিচ্ছি। কারণ এই শনিকে ইন্ডিকেট করছে। এই শনিকে, মঙ্গল শনি ছাড়া কিন্তু ইঞ্জিন চালিত হতে পারে না, এবং কোনো ইঞ্জিন চলতে পারেও না বা পারবেও না। এবার যদি দশম ভাব নিয়ে যদি আসি, বুধকে দৃষ্টি করছে কে? শনি। সেই কানেকশন, তার মানে ইলেকট্রিকের দ্রব্যের কর্মের বা লোহার কর্মের সঙ্গে একদম দারুণ জায়গা দিচ্ছে। লোহার যে কোনো কর্ম হতে পারে, তবে লোহার কি কর্ম করছেন? সোনার কর্ম করছেন, লোহার সাথে একটা পিটিয়ে করছেন আপনার। তারপরে আপনার ক্ষেত্রে গাড়ির ব্যবসা করছেন, সেও একটা লোহা। মানে অটো মোবাইলের ব্যবসা করছেন, সেও লোহা। গাড়ি সারাচ্ছেন, সেটাও লোহা। হয়তো আপনি ইলেকট্রিকের দ্রব্য, সেটাও কিন্তু লোহা। তাহলে লোহা ছাড়া তো আপনি কিছু করতে পারছেন না। লোহাকে কিন্তু আপনি যোগাযোগে স্থাপন করছে। মানে আয় ভাব নিয়ে যদি আসি, ফাটকা ইনকাম প্রচুর দেবে, এই ফাটকা অর্থ প্রচুর দেবে আপনাকে। কীরকম ফাটকা অর্থ দেবে? মানে ব্যবসা করে ফাটকা, লটারি ক্ষেত্রে ফাটকা, কর্ম করে কিন্তু মানে কর্ম অল্প করবেন কিন্তু পয়সা ইনকাম করবেন প্রচুর। এই সন্তান প্রাপ্তি কিন্তু আপনার ক্ষেত্রে হবে। ব্যবসা করে দারুণ ডেভেলপমেন্ট, দারুণ উন্নতি রয়েছে আপনার ক্ষেত্রে। এবার বাকিটা সেটা আপনার জন্ম চার্ট বলবে যে কি কানেকশন তৈরি করছে।
তার মানে আপনার ক্ষেত্রে এই একাদশপতি শুক্র থাকছে পঞ্চমে, সে আবার দৃষ্টি করছে একাদশে, দৃষ্টি করছে এই রাহু বৃহস্পতিকে দৃষ্টি করছে একাদশে। কোথায়? মানে পয়সা দেবে না, মানে পয়সা দিতে বাধ্য থাকবে, পয়সা অবশ্যই দেবে, টাকা আপনাকে দিতে বাধ্য হবে। লটের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, টাকা দিতে বাধ্য থাকবে সে। মানে যোগাযোগ, কর্মের জায়গায় যোগাযোগ, বিবাহের যোগাযোগ, প্রেমের যোগাযোগ, ব্যবসায় যোগাযোগ, মানে সর্বস্বভাবে কিন্তু ডেভেলপমেন্ট করবে এই আয় ভাব থেকে। এই ব্যয় ভাব যদি থাকে, সেই ব্যয় ভাব থাকছে মঙ্গল নিয়ে, এই ব্যয় ভাব যেটা করবেন বাড়ির পেছনে ব্যয় করবেন, ধর্মস্থানে ব্যয় করবেন, মানে পিতৃ মাতৃর উপরে কিন্তু অর্থ ব্যয় করতে হবে আপনাকে। বাবা মায়ের শরীর খারাপ হয়ে গেল, বা হয়তো আপনি দেখবেন আপনার কর্মের জন্য ডেভেলপমেন্ট করার জন্য হয়তো ব্যবসা ইনভেস্ট করলেন, সেখান থেকে ব্যয় হয়ে গেল, বা নতুন বাড়িঘর করবার জন্য একটা ব্যয় হয়ে গেল। এবার লটারি প্রাপ্তি নিয়ে যদি আসি, মানে কোন নক্ষত্র লটারি পেতে পারেন সেটা নিয়ে একটা আলোচনা থাকবে। এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে মানে আপনি মানে উনার নক্ষত্রে হয়তো আপনি জন্মেছেন, মানে 19 নম্বর নক্ষত্রে আপনি জন্মেছেন, তার মানে 19, 20, 21, 22, 23, 24, 25 মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি, সাধন, বধ। মানে 19, 20, 21, 22, 23 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি, সাধন, মানে সাধন নক্ষত্রে। তার মানে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। কেন পাবেন? কেন ইনকাম করতে পারবেন? বৃহস্পতিকে রাহু রয়েছে রাহু নক্ষত্রে, আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আবার রাহু রয়েছে বৃহস্পতি নক্ষত্রে, আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। কারণ মানে 19, 20, 21, 22, 23, 24, 25। এবার যদি আসি আপনার ক্ষেত্রে, মানে পূর্বাষাঢ়া নক্ষত্র, মানে 20 নম্বর নক্ষত্র, মানে 20, 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি, সাধন। রাহু আপনাকে পয়সা দেবে। এবং দেখুন এই 20, 21, 22, 23, 24 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি আপনার ক্ষেত্রেও পয়সা দেবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন দর্শক বন্ধু। লটারি কাটতে পারবেন, সেটা কিন্তু জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। নক্ষত্র বলছে যে পাবেন, আপনি কাটছেন জন্ম চার্ট না দেখে বা বিচার করিয়ে হয়তো দোষারোপ দেবেন আমাকে যে টাকা পেলাম না, সেটা কিন্তু আমার দোষ দিলে চলবে না। ট্রানজিট বলছে পাবেন, আপনার জন্ম চার্ট কি বলছে সেটা আমি জানি না, বুঝতে পারলেন? এবার যদি আসি আপনার ক্ষেত্রে, পূর্বাষাঢ়া গেল, মানে 21 নম্বর নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র যদি থাকে, মানে 21, 22, 23, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি জন্ম 21, 22, 23, 24 হ্যাঁ আপনি পাবেন, ইনকাম করতে পারবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।